আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ মজবিন হুদা চ্যানেলের আরবি শেখার জাদুকরি সফরের ৪র্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যেই আরবি ২৯ হরফের ভিতর ১৭টি হরফ শেষ করেছি। আশা করি ১৭টি হরফ আপনাদের খুব ভালোভাবেই মনে আছে। প্রথম ক্লাসে আমরা নৌকার আকৃতি দিয়ে এখানে ৭টি হরফ শেষ করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা পেটওয়ালা হরফ ৫টি শেষ করেছিলাম এবং তৃতীয় ক্লাসে আমরা চেয়ার বা স্লাইডের হরফ ৫টি শেষ করেছিলাম। এই ১৭টি হরফ আমরা ইতিমধ্যেই শেষ করেছি। আজকে আমরা যে পরিবারের সাথে পরিচিত হব তাকে আপনারা বেলুন কিংবা দাঁতওয়ালা পরিবারও বলতে পারেন। এই পরিবারে মোট ৬টি সদস্য আছে। আজকের ক্লাসটি সম্পন্ন করার পর এই ৬টি হরফ আপনাদের কাছে একদমই ইজি হয়ে যাবে। মোট ১৭টি হরফ আমাদের ইতিমধ্যেই শেষ হয়েছে। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস মিস করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নেবেন। আসুন আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা যে হরফগুলো সম্পর্কে পরিচিত হব, প্রথমে হচ্ছে সিন অর্থাৎ দাঁতওয়ালা হরফ। দেখুন আমি ৩টি দাঁত আঁকছি। এটি হচ্ছে সিন, এটি হচ্ছে সিন। জি, এই সিনের উপর যদি ৩টি ফোঁটা হয়, এই সিনের উপর যদি ৩টি ফোঁটা হয় তাহলে এটা হয়ে যাবে শিন। এটা হয়ে যাবে শিন। একদম সহজ না? দাঁতওয়ালা হরফ, উপরে যদি ফোঁটা না হয় তাহলে হচ্ছে সিন, আর উপরে যদি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে শিন। দাঁতওয়ালা হরফ, উপরে ফোঁটা না হলে সিন, উপরে ফোঁটা হলে শিন। জি, এখন আসুন পরবর্তী হরফ হচ্ছে সদ। পরবর্তী হরফ সদ। বেলুনের মতো যে আকৃতিটা আছে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে সদ। উপরে যদি ফোঁটা হয় তাহলে এটা হয়ে যাবে বদ। তাহলে আমরা কি কি শিখলাম? সিন দাঁতওয়ালা হরফ, উপরে যদি ফোঁটা হয় তাহলে দাঁতের উপর যদি ফোঁটা হয় তাহলে শিন। বেলুনের মতো আকৃতি, যদি উপরে ফোঁটা না হয় তাহলে সদ, আর উপরে ফোঁটা হলে বদ। আমরা এরপরেরটাই যাচ্ছি। দেখুন আমরা যে সদ শিখেছি এমনই ছিল, শুধু সদের ক্ষেত্রে এই দিকটা একটি দাঁত হয়ে এমন হয়েছিল। কিন্তু আমরা এখন যে হরফটি শিখবো সেক্ষেত্রে আর এমন হবে না। আবার আঁকছি। এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত। এক উপর যদি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে র। আপনাদের খুব মনে আছে প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম সা, এবং তৃতীয় ক্লাসে আমরা শিখেছি রাল। সা এবং রাল যেভাবে শিখেছেন ঠিক একইভাবে র এই উচ্চারণটা হবে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? সবার প্রথম দাঁতওয়ালা হরফ, ৩টি দাঁত, এটার নাম সিন। এরপর আমরা শিখেছিলাম বেলুনের আকৃতি, যদি বেলুন হয় একটি দাঁত হয় তাহলে এটা হচ্ছে সদ। এবং কি সর্বশেষ শিখলাম আমরা বেলুনের আকৃতি, এদিকটা একটা লম্বা যদি খুঁটির মতো হয়, লম্বা যদি খুঁটির মতো হয় তাহলে এটা হচ্ছে ক। দাঁতওয়ালা হরফ অর্থাৎ সিনের উপর যদি ফোঁটা হয় ৩টি তাহলে এটা হয়ে যাবে শিন। বেলুনওয়ালা হরফ, উপরে যদি এক ফোঁটা হয় তাহলে এটা হবে বদ। সর্বশেষ লাঠিওয়ালা বেলুনের উপর যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হয়ে যাবে র। আমরা কি কি শিখলাম আরেকবার বলি। সিন ফোঁটা ছাড়া, যদি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে সিন ফোঁটা ছাড়া। যদি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে শিন ফোঁটা ছাড়া। সদ ফোঁটা হলে দদ ফোঁটা ছাড়া। ত ফোঁটা হলে ব। আশা করি আপনারা আজকের সবকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গত ক্লাসের সবকের মতো আজকের সবকটিও একটু রিভিশন দিয়ে নিন। জাদুকরি ম্যাজিক তো দেখালাম, এবার এই হরফগুলো তো আপনাদের চেনা হয়ে গিয়েছে, মুখস্থ করার কোনো দরকারই নেই। শুধু এই নকশাগুলো মনে রাখবেন এবং এই নকশাগুলো যদি হয় তাহলে এই হরফগুলো উচ্চারণ করবেন। আমার ছোট্ট বন্ধুরা এবং সম্মানিত মুরব্বীরা, আজকের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এমন জাদুকরি ক্লাসের জন্য উস্তাদ মুআজ্জমিন হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলে ১০০ সাবস্ক্রাইব পূর্ণ হলে আমরা যে কোরআনিক ল্যাঙ্গুয়েজের যে কোর্সের কথা ভেবেছি তা ইনশাআল্লাহ শুরু করে দিব। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।